সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা সম্পর্ক চাই করাবো আজকে। কোন চতুর্ভুজের তিনটে বাহু দৈর্ঘ্য দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এটা খেয়াল করে দেখো, এই তিনটি বাহু আর দুইটি, মোট কয়টা শর্ত হলো? এই পাঁচটা শর্তের মাধ্যমে আমাকে কি করতে হবে? একটা চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে আমরা দুইটা কোণ নেব, আর তিনটা বাহু নেব। আমার সাথে সাথে তিনটা বাহু নাও, আর দুইটা কোণ। ওগুলো একটু বড় সাইজের, কঠিন হয়ে যাবে। বাহু তিনটা, তিনটা কোণ, আর তিনটা বাহু আর দুটো কোণ দেওয়া আছে। আমরা এখন কোণগুলো নেব। আমার সাথে তোমার কোণগুলো নাও। মনে রাখবে, এই কোণগুলো কোনো অবস্থাতেই ছোট নেওয়া যাবে না, কোণগুলো বড় নিতে হবে। আর যদি বড় না দাও তাহলে আঁকা কঠিন হয়ে যাবে। বড় বলতে বোঝায় চড়া। এই যে যে রেখাগুলো নিচ্ছে, একটু দেখো, এই যে লাল রেখাটা দেখা যায় এরকম। এই চড়াটা যদি একটু বড় করে, তাহলে চড়াটা যদি একটু বড় করো, এইটাকে হবে কোণ বড়। এই যদি বড় না দাও, কিন্তু তোমাকে চিত্রটা আঁকা খুব কঠিন হবে। এই লাল রেখাটা কালো রেখাটা মাঝখানের জায়গাটা যদি বেশি হয়, তাহলে তোমার কোণ বড় হয়। এরকম পরপর দুটো কোণ নাও, কোনো অবস্থাতে ছোট নেওয়া যাবে না। চড়া চড়াতে বড় বড় চড়া নিও। এই পাঁচটা শর্তের আলোকে আমাকে কি করতে হবে? তোমার একটা চতুর্ভুজ আঁকতে হবে। এই কোণগুলোর নাম দিয়ে, এগুলো বড় হতে হবে সব, ছোট হতে হবে না কোনো। বাহু তিনটার নাম দিয়েছি বিসি, আর কোণ দুটার নাম দিয়েছি এক্স ওয়াই জেড। এই পাঁচটা জিনিসের সমন্বয়ে আমাদের একটা চতুর্ভুজ আঁকতে হবে। আমার সাথে সাথে আঁকতে হবে, না হয় কিন্তু পারবে না। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। বাহুগুলা, এই বাহুটা একটু বড় নাও, আর কোণ এক্স আর ওয়াই দুটোই বড় নেবে। আমি লাল কালি আর কালো কালি দিচ্ছি কোণের ভিতরে, কারণ হলো কি, এই যে কালো কালি, এই যে লাল কালিটা আছে আর নিচে কালো কালিটা আছে, এই মাঝখানে যে চড়াটা আছে, এই চড়াটা বলে, এই চড়াটাই কোণের পরিমাণ এইটুখানি। এইটা হলো যে তোমাকে বড় নিতে হবে। যদি বড় না নাও, তাহলে চতুর্ভুজ আঁকতে পারা হবে। মনোযোগ দিয়ে শোনো, আমার সাথে শোনো, এবং কোণগুলো একটু বড় নাও। আর না নিলে তোমাকে আঁকতে পারবে না। এবার যে কোনো একটা রেখা নাও, সাথে সাথে আঁকো, না কিন্তু পরে আঁকতে পারবে না। আর আরেকটা জিনিস, যদি পরে আঁকতে চাও তাহলে বারবার ভিডিওটা দেখবে, তারপর আঁকবে। আমরা এটা নাম দেয় বি, আর এটা নাম দেয় ই। অর্থাৎ আমরা বি যেখানে, এটা এখানে না। এখন কম্পাসটা বের করো। কম্পাসটা বের করে এই বাহুটা সমান করো।
এ বাহুটা সমান করো। আবারও বলতেছি কোন এক্স কোন ওয়াইটা অবশ্যই ভাবে চড়াটা বড় হবে। এই বিন্দুতে বসাও, বসিয়ে এখান থেকে কেটে নাও, কেটে নেওয়ার পর এখানে একটা নাম দাও। এই যে বাহুটা সমান করে কেটে নিলাম, কার সমান করে কাটে নিলাম, এ সমান করে কাটে। আশা করি বুঝতে পারতেছ। এ বাহুটা সমান করে কেটে, এরপর এই যে এক্স কোণ আঁকবো, এই এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আঁকবো। এক্স কোণ করে একটা কোণ আঁকবো, সেক্ষেত্রে ওই আমি সবুজ কালির যে দাগটা দিলাম, একটা বৃত্ত চাপ দিলাম, বৃত্ত চাপ নিলাম এই সবুজ কালে, এই সমান এখানে বসাইলাম, বসিয়ে এখান থেকে একটু দাগ দিলাম। এটা বৃত্ত চাপটা সমান দিলাম। এইখান থেকে তোমরা সবাই একটু ভুল করো, এই কোণের সমান, এটা বৃত্তচাপ, এখন কোণের সমান করে কোণ দেব, এইখানে কোণটা সমান করতে হবে, এইভাবে সমান করতে হবে। কোণ কিন্তু অবশ্যই বড় নিতে হবে, যদি ছোট নাও চড়াটা বড় নিতে হবে, তাহলে কিন্তু হবে না। এখন এইখান থেকে বসিয়ে কেটে নাও। তারপর একটা স্কেলটা বের করে এইখান থেকে তোমার এই লাল কালির মতন একটা রেখা টানো। এক্স কোণের সমান করে কোণ আঁকলাম, এই বিন্দুতে একটা নাম দাও, এফ দিলাম। আর এইখানে আমরা কার সমান করে কোণ আঁকলাম, এক্স কোণের সমান করে কোণ আঁকলাম, এখানে একটা এক্স, অর্থাৎ আমরা এক্স কোণের সমান করে একটা কোণ আঁকলাম। আর এবার আবার ওয়াই কোণের সমান করে কোণ আঁকলাম, এই ওয়াই কোণের সমান করে কোণ আঁকলাম। এই যে নীল কালি দিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এই এখানে বসালাম একই মাপ নিয়ে, এই একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর এখানে নিলাম, এই কোণের সমান করবে, অর্থাৎ কোণের সমান করে কোণ আঁকবে। এটা সমান করে এখানে বসাবে, পর এখান থেকে কেটে নেবে লাল কালি। এটা সরাই দিলাম, এরপর আমরা যোগ করব।
এটা কালো কালি। এই যে এই দুইটা রেখা কখনো মিলাবে না, একটু ফাঁকা রাখবে। যদি মিলাই দাও তাহলে ত্রিভুজ হবে, কোনো অবস্থাতে মিলানো যাবে না, একটু ফাঁকা রাখতে হবে, কোনো অবস্থাতে মিলাতে পারবে না। এখানে একটা নাম দিই জি। এখানে কার সমান করে কোণ আঁকলাম আমরা? ওয়াই কোণের সমান কোণ আঁকলাম। এটা একটা ওয়াই নাম দিই। অর্থাৎ আমরা খেয়াল করে দেখো, একটা বাহু ব্যবহার করেছে, আমরা এই বাহু, এই বাহুটাকে ব্যবহার করেছি এখানে, এক্স কোণটাকে ব্যবহার করছে এখানে, ওয়াই কোণটাকে ব্যবহার করছে এখানে। অর্থাৎ তিনটা জিনিস ব্যবহার করতে, আরো দুটো জিনিস আমার দরকার। আমরা ওই দুটো জিনিস ব্যবহার করো, অর্থাৎ এখন আমাদের বি বাহুটা বাকি আছে আর এই সি বাহুটা বাকি আছে। এই দুটো বাহু ব্যবহার করে আমরা অঙ্কটা শেষ করব। এই আমরা কি করব এখন? এই যে বি বাহুটা আছে, এই বি বাহুটা সমান করব, এই বি বাহুটা সমান করব। বি বাহুটা সমান করে এই, এই লালটা আছে, এই লাল কালি এখান থেকে আমরা কেটে নেব। বি বাহুটা সমান করে কাটলাম। এখন এগুলো একটা নাম দিই, এই বিন্দুটা নাম দিই একটা এ। আর এটা কার সমান করে কাটলাম? এখানে আমরা বি বাহুটা সমান করে কাটলাম এখানে। অর্থাৎ আমরা বি বাহুটা ব্যবহার করলাম, শেষ করলাম। এখন একটা আরেকটা বাহু আছে, কোন বাহুটা আছে এখন? এই টা আছে। এই সি বাহুটা সমান করো। এই সি বাহুটা সমান করে সি বিন্দুতে বসাও। এই সি বাহুটা সমান করে এখানে বসে কাটলাম। আমি এইটা সি বাহুটা নিলাম। আর এখানে একটা নাম দিই, এটা নাম দিই ডি। এখন স্কেলটা বের করে আমরা এটার সাথে এটা যোগ করব। তাহলে আমাদের যে চতুর্ভুজটা হবে, সে চতুর্ভুজটার নাম হবে এ ডি। এরপর বইটা বের করবে, বইটার এখানে বিশেষ নির্বাচন লেখা আছে, অঙ্কনের বিবরণ লেখা আছে, এটুকু লিখতে হবে। প্রমাণটা লেখা কোনো আমার প্রয়োজন লেখা কোনো দরকার। তাহলে আমার চতুর্ভুজটা লিখে এ বি সি ডি। এরপর যদি কেউ না বুঝতে পারো